হ্যালো প্রিয় সাথী বন্ধুরা, ওয়েলকাম টু সুশান্ত মিদ্যা একাডেমি ফর স্পোকেন ইংলিশ। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমি অলরেডি 63টা ভিডিও ছেড়ে দিয়েছি, এইভাবে ভিডিও দিতেই থাকবো। যদি তোমরা স্পোকেন ইংলিশের ফিল্ডে তোমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে চাও, তাহলে আমার এই ক্লাসগুলোকে ফলো করতে হবে। ইউ হ্যাভ টু ফলো মাই চ্যানেল every single day. You have to practice যদি if you want to improve your skills. ওকে, চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। যারা ক্লাস ছেড়ে দিয়েছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে, বাড়ি বসে আছো, তারা আমার এই চ্যানেলটি যদি ফলো করো এবং পড়ছো, তাহলে তোমরা কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করতে থাকবে। একটু ইমপ্রুভ করতে হবে, কারণ নিজেদেরকে স্কিল বাড়াতে গেলে একটু সময় তো দিতেই হবে। বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আজকে নেগেটিভ, পজিটিভ এবং কি জানবো, কোয়েশ্চেনিং মানে প্রশ্ন বলবো। আমরা কোথায় আমরা সব সময় কথা বলার প্রসঙ্গে কি করি, এই তুই কোথায় যাচ্ছিস, কি খাচ্ছিস, কেন খাচ্ছিস, এইসব প্রশ্নগুলো করি। কেন, কোথায় যাবি, হ্যাঁ তুই কি যাবি না, তুই কেন গিয়েছিলিস, ইত্যাদি ইত্যাদি এইগুলো করি। তো আমরা আজকে এই নেগেটিভ পজিটিভ এইগুলো জানবো। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করা যায়, তো আজকে আমরা নেগেটিভ পজিটিভগুলো করি, তারপরে ডব্লিউএইচ ওয়ার্ড অন্য ক্লাসে অন্যভাবে করবো, যেহেতু টেন্স নিয়ে আলোচনা করছি। চলো কথা না বাড়ি চলে যাই আমাদের ক্লাসে। তো এখানে কি আছে বন্ধুরা, প্রথমে চেষ্টা করো তোমরা নিজেরা করতে পারছো কিনা, তারপর পজ করে আমার ভিডিওটি তোমরা দেখে নেবে। চলো এবার দেখি কি আছে। তুমি আমাকে টাকা পাঠাচ্ছ। বন্ধুরা, তুমি আমাকে টাকা পাঠাচ্ছ না বলে যদি বলি আমার মা আমাকে টাকা পাঠাচ্ছে, আমার বাবা আমাকে টাকা পাঠাচ্ছে, আমার দিদি আমাকে টাকা পাঠাচ্ছে, আমার মাসি আমাকে টাকা পাঠাচ্ছে, সে আমাকে টাকা, যে কেউ, এভরিথিং, এভরিবডি, যাই আমি সাবজেক্ট চেঞ্জ করে দেয়, একই ব্যাপার তোমরা করবে। তাহলে কি করবো, ইউ পরে সূত্র অনুযায়ী কন্টিনিউয়াস আর হয়, তাই না বন্ধুরা? ইউ আর সেন্ড মানে টাকা পাঠানো, সেন্ড মানে পাঠানো, সেন্ডিং আইএনজি হবে। হ্যাঁ, চলছে কাজটা, এই জন্য আইএনজি ফর্ম। ইউ আর সেন্ডিং মি মানি, ইউ আর সেন্ডিং মি মানি, তুমি আমাকে টাকা পাঠাচ্ছ। রিপিট আফটার মি, ইউ আর সেন্ডিং মানি, ইউ আর সেন্ডিং মি মানি, ইউ আর সেন্ডিং মি মানি। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই বন্ধুরা। You have to practice if you want to improve your skill. ওকে, চলো এবার কি হচ্ছে, তুমি কি আমাকে টাকা পাঠাচ্ছ, তুমি কি আমাকে টাকা পাঠাচ্ছ, তাহলে ডুটা আগে আসবে বন্ধুরা। ডু ইউ, এই সাহায্যকারী ভাবটা আগে আনতে হবে। যদি হি সি থাকতো তাহলে ডাস আসতো। তো এখানে সরি, সেটা সিম্পল প্রেজেন্ট করতে এটা ডু হবে না, আর হবে, আরটা আগে আনতে হবে। তাহলে কি হবে বন্ধুরা, আর হবে। Are you sending me money? ঠিক আছে বন্ধুরা, আর ইউ সেন্ডিং মি মানি, তুমি কি আমাকে টাকা পাঠাচ্ছ? আর ইউ সেন্ডিং মি মানি, আর ইউ সেন্ডিং মি মানি। ঠিক আছে ফ্রেন্ড, আর ইউ সেন্ডিং মি মানি, তুমি কি আমাকে টাকা পাঠাচ্ছ? তুমি কি আমাকে টাকা পাঠাচ্ছ না, আরন্ট ইউ সেন্ডিং মি মানি, আরন্ট ইউ সেন্ডিং মি, এইভাবে বলতে হবে, মুখে তুলতে হবে বন্ধুরা। চলো, আরন্ট ইউ টাকা পাঠাচ্ছ না, তাহলে কি হবে, আরন্ট ইউ। এটা কন্ট্রাক্টেড ফর্ম, এই কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে। আরন্ট ইউ তো বন্ধুরা এবার কি হবে, তো আরন্ট ইউ কি হবে, সেন্ডিং, aren't you sending me money? তাহলে aren't you sending me, মিটা আমাকে হবে আগে আসবে, মানিটা লাস্টে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। aren't you sending me, তো মানিটা আগে আনলে, মিটা পরে আনলে হবে না। ঠিক আছে, তো চলো এবার হচ্ছে তিয়াসা পুলিশকে ফোন করছে। তাহলে তিয়াসা কি হবে বন্ধুরা, নাম দেখি, আশা ইজ, নামের পরে ইজ হয়, কলিং, তিয়াসা ইজ কলিং দ্য পুলিশ। তিয়াসা ইজ কলিং দ্য পুলিশ। হ্যাঁ, অবজেক্টটা লাস্টে হবে। ঠিক আছে, তিয়াসা ইজ কলিং দ্য পুলিশ। চলো এবারে আসি, তিয়াসা কি, তাহলে কি হবে, তাহলে ইজটা আগে হবে বন্ধুরা, ইজ তিয়াসা, নামের প্রথম অক্ষর বড় হয় সেই জন্য টি বড়, ইজ তিয়াসা কলিং দ্য পুলিশ।
পুলিশের আগে দা বসবে, কারণ একটা নির্দিষ্ট জাতি, পুলিশ একটা জাতি, হ্যাঁ, পুলিশ একটা বিশেষ কি বলবো জাতি বা সম্প্রদায়, ঠিক আছে, সেই জন্য একে তার আগে দা বসছে, নির্দিষ্ট করবে যেন হচ্ছে সেই জন্য। এবার হচ্ছে তিয়াসা কি পুলিশকে ফোন করছে, তাহলে কি করব, ও এখানে ইজেন্ট করো, ইজেন্ট তিয়াসা কলিং দ্য পুলিশ, তিয়াসা কি পুলিশকে ফোন করছে না, ইজেন্ট তিয়াসা কলিং দ্য পুলিশ। এখানে যেহেতু না আছে আমি ওটা খেয়াল করিনি, এখানে না আছে সেখানে ইজেন্ট তিয়াসা কলিং দ্য পুলিশ, ইজেন্ট তিয়াসা কলিং দ্য পুলিশ, ইজেন্ট ইজেন্ট বলো বলো, ইজেন্ট তিয়াসা কলিং দ্য পুলিশ। এবার আছে তিয়াসা কি পুলিশকে ফোন করছে, তাহলে তখনই হবে ইজ তিয়াসা কলিং the police, is Tiasa calling the police। চলো এই পর্যন্ত হলো। এবার লাস্ট কি আছে, রবিদা আমাকে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। রবিদা না যে কেউ নাম বলতে পারো তোমরা, যে কেউ তোমাদের পছন্দসই। রবিদা আমাকে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে, ও তোমাদের যে দেয় রবিদা, তাহলে রবিদাই বসে। বাংলা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে রবিদাই চলবে, ঠিক আছে, রবি এল আর বলার দরকার নেই, ঠিক আছে। চলো রবিদা লিখলেই হবে, তাহলে কি লিখবো, রবিদা, রবিদা ইজ হবে সূত্র অনুযায়ী গিভিং মি ইন্টারনেট কানেকশন, internet connection, Robida is giving me internet connection, Robida is giving me internet connection, Robida আমাকে ইন্টারনেট কানেকশন দিচ্ছে। এবারে আসবো কি নেগেটিভ পজিটিভ, সেটা নিয়ে নেগেটিভ এবং কোশ্চেনিং বাক্যটা পরের সেন্টেন্সে আসছি আমরা 8 নম্বর সেন্টেন্স। চলো দেরি না করে চলে যাই। হ্যাঁ বন্ধুরা, চলো এবারে আমরা কি করবো, 8 নম্বর উদাহরণে চলে এলাম। 8 নম্বর উদাহরণ কি, রবিদা কি আমাকে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। চলো আমাদেরও বলতে পারো, ঠিক আছে। তাহলে আমি চলো প্রথমে তোমরা এক ঝলক দেখে নাও, নিয়ে তোমরা চেষ্টা করো, তারপরে মিলিয়ে নেবে ভিডিও দেখে। চলো রবিদা লিখে কি হবে, সাবজেক্ট রবিদা, মানে স্পোকেন ইংলিশে রবিদা চলে, ঠিক আছে, রবি এটা বলার দরকার নেই। রবিদা ইজ গিভিং মি, ও আচ্ছা, এখানে রবিদা হবে ইজ হবে, আগে একটু ইজ হবে, ঠিক আছে, একটু ইজ হবে, ইজ রবিদা গিভিং, me internet connection, is Robida giving me internet connection, is Robida giving me internet connection, রবিদা কি আমাকে ইন্টারনেট কানেকশন দিচ্ছে, ইজ রবিদা গিভিং মি ইন্টারনেট কানেকশন, রবিদা কি আমাকে ইন্টারনেট কানেকশন দিচ্ছে। রবিদা কি আমাকে ইন্টারনেট কানেকশন দিচ্ছে না, তাহলে বন্ধুরা কি হবে, ইজেন্ট হবে, ইজেন্ট রবিদা গিভিং মি ইন্টারনেট কানেকশন। ঠিক আছে, এবার আসো, তারা জিনিসপত্রের দরাদরি করছে, দাম কষাকষি করা, দরাদরি করা, দাম কমানো বাড়ানো, যেটা আর কি ওটাকে দাম করাকরি বলে, আর দাম কষাকষি বলে বা দরাদরি বলে। চলো তারা, তাহলে দিয়ে হবে সূত্র অনুযায়ী বন্ধুরা, দের পরে সূত্র অনুযায়ী কি হবে, আর বার্গেনিং, BARGAINING,
বার্গেন থেকে বার্গেনিং, দে আর বার্গেনিং ফর দ্য থিংস, for the things, they are bargaining for the things, they are bargaining for the things. ওকে, চলো এবার আসি তারা কি জিনিসপত্রে, তাহলে কি হবে, একই সূত্র অনুযায়ী আর দে বার্গেনিং for the things, আর দে বার্গেনিং ফর দ্য থিংস। এবার বন্ধুরা তোমরা তো পেরেই যাবে ওটা, আরাম দে বার্গেনিং দ্য থিংস, আরাম দে বার্গেনিং ফর থিংস, আরাম দে আর দে বার্গেনিং ফর ফিস, আর দে বার্গেনিং ফর ক্লোথস, যা খুশি আমি পাল্টাতে পারি, সাবজেক্ট বিষয়বস্তু পাল্টে দিতে পারি, অবজেক্ট পাল্টে দিতে পারি। ওকে, তো চাই কি হবে বন্ধুরা, আরান্ট দে bargaining aren't they bargaining for the things, দা নির্দিষ্ট করে মানে কোনো একটা নির্দিষ্ট বস্তু বোঝাচ্ছে সেই জন্যই aren't they bargaining for things হয়, ফর দ্য থিংস ঠিকই হবে, aren't they bargaining for the things, এটাই ঠিক হবে যে তারা কি জিনিসপত্রের জন্য জিনিসপত্রের দর কষাকষি করছে না। বন্ধুরা এই পর্যন্ত চলো, ক্লাস আর না বাড়িয়ে তোমাদের কাজ হবে এর থেকে এই ফর্মুলা বেসিসে আরও অন্তত 20-25টা সেন্টেন্স নিজেরা তৈরি করে মুখে তোলার প্র্যাকটিস করতে হবে। এই সব প্র্যাকটিস তোমাকে মুখে তুলতে হবে, এই যে স্পিচ অর্গান আছে সেগুলোকে ট্রেন করিয়ে নিতে হবে। চলো বেশি কথা না বলে, এই যে স্পিচ মানে বাকযন্ত্র, জিভ, আমাদের ঠোঁট, দাঁত, মানে মুখবিবর, ফুসফুস, কণ্ঠনালী, এইগুলোকে বাকযন্ত্র বলে। চলো বন্ধুরা কথা না বলি, আমরা আজকে সেশনটা এখানেই শেষ করছি, পরে আবার ভিডিও নিয়ে আসবো টেন্সের ভিডিও নিয়ে। তো আমার ক্লাসটিকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো এইটুকু কাজটা করতে হবে তোমাদেরকে যদি ভিডিও পেতে চাও বন্ধুরা। তো চলো।